52 থেকে 71, 71 থেকে 2024 সংগ্রাম আর বিপ্লবের পথ ধরে আজকের এই বাংলাদেশ। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পট পরিবর্তন হলো বাংলাদেশের। সেই সূত্র ধরে কেমন আছে আজকের বাংলাদেশ? সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এসএন টিভির বিশেষ অনুষ্ঠান সময়ের আয়না। রাজপথের রাজনীতি নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় প্রাসঙ্গিক সন্দীপ। এই বিষয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সন্দীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জামশেদুর রহমান। সুপ্রিয় দর্শক, চলুন আমরা কথা বলি আমাদের অতিথি জনাব জামশেদুর রহমানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের আজকের অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত এবং আমাদের এসএন টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে এসএন টিভিকে এবং এসএন টিভির সময়ের আয়না এই প্রোগ্রামের অগণিত দর্শক শ্রোতাদের প্রতি আমি সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এসএন টিভিকে। আমরা আলোচনা আসি। আমরা জানি যে সন্দীপের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌপথ, আর সেই নৌপথটি সাম্প্রতিক সময়ে দ্বীপবাসীর দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত বিষয় ইজারা মুক্ত এবং সেটা হচ্ছে বহুমাত্রিক ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে, সবকিছু মুক্ত হলো কিন্তু রাজনৈতিক প্রভাব মুক্ত নয়। এই ক্ষেত্রে রাজনীতির দল হিসেবে যেহেতু আপনি বিএনপির সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে বিএনপির ভূমিকা কি? ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আসলে সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক প্রশ্নের ভিতরে যে জিনিসটা খুঁজে পাচ্ছি যে রাজনৈতিক প্রভাবমুক্ত নেই, এটা একদম সত্য নয়। সন্দীপের জন্মলগ্ন থেকে সন্দীপের লোক এই যাতায়াত ব্যবস্থার কঠিন এবং দুর্বিষহ জীবন অতিক্রান্ত করে সন্দীপ নদী পাড়ি দিতে হয়। সেই ক্ষেত্রে এই দেশের অনেক সরকার এসেছে, অনেক পদক্ষেপ নিয়েছে, কোনো পদক্ষেপই সাস্টেনেবল হয়নি। বর্তমান আমরা গর্ব করে বলতে পারি সন্দীপের একজন উপদেষ্টা মহোদয় সরকারে থাকার কারণে ওনার একান্ত ইচ্ছেই এবং আমাদের দলেরই একজন নির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান মিল্টন পিয়ার ওনার সাথে একাত্মতা ঘোষণা করে সহযোগিতার কারণে সন্দীপের লক্ষ্যে ফেরি চলাচলের মাধ্যমে নৌপথ নিরাপদ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে, বিগত সরকার আমলে যেভাবে রাজনৈতিক প্রভাব দিয়ে একটা উন্নয়নশীল কাজকে বাধাগ্রস্ত করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, রাজনৈতিক প্রলেপ দেওয়া হয়েছে, সেটা এখনও বিএনপি সরকার ক্ষমতায় আসে না। আমরা বিএনপি করি, বাট যেহেতু আমরা সন্দীপের লোক, আমরা কেউ বিএনপি করি, কেউ আওয়ামী লীগ করি, কোনো আওয়ামী লীগ এখানে আসতে বাধা ছিল না। তো বিভিন্ন সময়ে বিএনপি সরকারের ছিল বিদায়, বিএনপির কিছু লোকের অভিজ্ঞতা আছে বিদায় আমরা সেখানে সরকারকে সহযোগিতা করতে যাচ্ছি। এতে করে যদি আমাদেরকে দলীয় এখানে প্রভাব বলা হয়, এটা সত্য নয়। আমরা দলমত নির্বিশেষে সন্দীপের লোক ঐক্যবদ্ধ হয়ে এই কাজটি খুব স্বল্প সময়ের মধ্যে মানুষের চলাচল উপযুক্ত করার জন্য সন্দীপের লোক আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপি যেহেতু গণনির্ভর একটি দল, বিএনপির লোকের সেখানে ভূমিকা ছিল অগ্রণী। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই। তাহলে আপনি বলতে চাচ্ছেন কোনোভাবে এখানে রাজনৈতিক প্রভাব বিন্দুমাত্র না। আচ্ছা, আমরা একটু বিভক্তি বিষয়ে আসি। সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাই বা সচরাচর অন্তরালে অনেক সময় গুঞ্জন থাকে, কিন্তু ওপেনিংভাবে অত বেশি আমরা এটা অনেকে স্বীকার করে না। তো সেই সব আপনি কতটুকু স্বীকারোক্তি দেবেন সেটা জানি না। এই সন্দীপে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গ্রুপিংভাবে যে বিভক্তি, সে বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে সন্দীপে কোনো বিভক্তি নেই, নেতৃত্বের প্রতিযোগিতা আছে। এখন সন্দীপ বিএনপি উপর একটি নির্বাচনী এলাকা, ওই এলাকাতে আমাদের দেশে এবং প্রবাসে অবস্থানরত অনেক ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তির সমাগম। দ্বীপ একটি ছোট্ট অঞ্চল, এই অঞ্চলের মানুষ সীমিত পরিসরে ব্যাপক রাজনীতি চর্চা করে, যেটার প্রভাব সন্দ্বীপ থেকে জেলা থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতৃত্ব রয়েছে। সেই ক্ষেত্রে নেতৃত্বের প্রতিযোগিতার আলোকে বিভিন্ন জন বিভিন্ন নেতৃত্বকে পছন্দ করে প্রতিযোগিতার ক্ষেত্রে নিয়ে কারো ব্যক্তি স্বার্থ,
জন্য কিছু রাজনৈতিক অপকর্ম বা অথবা অদূরদৃষ্টিতে সম্পূর্ণ কাজ করতে গিয়ে দলকে কোনো ক্ষেত্রে হয়তো প্রশ্নের সম্মুখীন করে। এর অর্থ এই নয় আমরা ইতিমধ্যে যতগুলো প্রোগ্রাম হয়েছে 5ই আগস্টের পরে আমরা যখন মাঠ পর্যায়ে প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি, আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে একাত্রিত আমরা কাজ করে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে যারা দায়িত্বে আছে তাদের কোনো নেগলিজেন্সির কারণে কেউ যদি দল সম্পর্কে কোনো রকম প্রশ্ন তুলে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার জন্য দল দায়ী না, কোনো ব্যক্তি হতে পারে। সাম্প্রতিক সময়ে অনলাইন থেকে শুরু করে গণমাধ্যমে আমরা একটি জিনিস দেখতে পেলাম যে বিএনপি ছত্রছায়ার সাথে যুক্ত আছে এরকমের কিছু লোকের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘাট দখল, হাট দখল থেকে শুরু করে নানান বিষয়ে অভিযোগ উঠেছে। এই বিষয়ে আপনার মূল্যায়নটা কেমন হবে? বিষয়টি আসলে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট নয়, তবুও যেহেতু আপনার প্রশ্ন আমাকে উত্তর দিতে, যেহেতু আমি রাজনীতি করব। আসলে বিএনপি কোনো কর্মীদের এই পর্যন্ত কোনো হাট ঘাট কোনো চাঁদাবাজি সংগঠিত হয়নি আমার জানা মতো। আমি সন্দীপে কন্টিনিউ করতেছি বর্তমানে, আমার জানা মতো হয়নি। তবে কিছু যারা বিগত 17 বছর কিছু লোকের অভ্যাস খারাপ হয়ে গেছে, আওয়ামী লীগের সাথে চলতে গিয়ে আওয়ামী লীগের কিছু পরিত্যক্ত লোক বিএনপির সাথে অনুপ্রবেশ করে কোনো কিছু করার, এটা বলবো না, এদেরকে চিহ্নিত করতে হতে বর্তমানে আমাদের যারা রাজনৈতিক দায়িত্বে আছে তাদের কিছু নেগলেন্সি থাকতে পারে। কারণ শুধু একটি নির্দিষ্ট দ্বীপ, এখানে বেশিরভাগ এক অপর আত্মীয়, হয়তো কোনো কোনো ক্ষেত্রে কারো কোনো পরিবার কেন্দ্রিক আত্মীয়তার বন্ধনের কারণে এই জিনিসগুলো তারা হয়তো কিছুটা ইয়ের চোখে দেখে আর কি। যেমন আমি আমার নিজের একটা দৃষ্টান্ত দিই, বিশেষ করে যে এই কথাটা আলোচনা আসবে সন্দীপের প্রধান যে নৌ যোগাযোগ কুমিরের টু গুপ্তসরা, এই ঘাটটি আমার আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, দীর্ঘ 12 বছরের অধিক সময় ধরে তার নেতৃত্বে পরিচয় দিতে ইজারাদার। বাট বিগত 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমি কখনো এই ঘাটে গিয়ে আমার কোনো আধিপত্য, আমার কোনো আত্মীয়, আমার কোনো দলের লোক আমার জানার মধ্যে সেখানে আধিপত্য বিস্তার করতে যায়নি। তবে দুঃখজনক হলো একটা সত্য কথা বলতে হয়, যেটা হলো আমরা প্রশ্নের সম্মুখীন বিভিন্ন জায়গাতে যে যারা ছাত্র সংগঠনের সাথে জড়িত তারা কোনো দৈনিক কোনো এমন কোনো কাজের সাথে জড়িত হওয়া উচিত না যেটার জন্য একটা ছাত্রের উপরে বা একটা দলের উপরে ব্লেম আসতে পারে। সেখানে আমি জানি না বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছে তাদের নির্দেশে নাকি সরাসরি আমাদের 2-1 ছাত্রদল কর্মী হয় অভাবের তাড়নায় অথবা কোনো ব্যক্তি বিশেষের ইন্ধনে তাদের সেখানে উপস্থিতি দেখেছে বলে অনেকে বলেছে। তা আমার দৃষ্টিতে অত কিছু আমি দেখিনি, তবে শোনা যাচ্ছে মানুষের মুখে। এটা এখন আমাদের দল এমন একটা সময় অতিক্রান্ত করতেছে, হয়তো একটা সময় এগুলো থাকবে না, যেহেতু যোগাযোগ ব্যবস্থা এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আরও বিভিন্ন প্রকারের কোম্পানি সেখানে জড়িত হচ্ছে। যখন হবে তখন সেখানে হয়তো আমাদের হয়তো এমনও হতে পারে আমাদের দলের পক্ষ থেকে শৃঙ্খলার জন্য এই দায়িত্বটা দেওয়া হয়েছে। যখন এটা পরিপূর্ণতা পাবে তখন হয়তো এই দায়িত্বটা পালন করতে হবে না। তার অর্থ এই নয় আমাদের দলের লোক সেখানে আছে বিদায় যে সেখানে দলের আধিপত্য বিস্তার করতেছে, এই কথাটা মোটেও সঠিক নয়। আমরা একটি সম্প্রতি সময়ে সন্দীপ একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ক্ষমতার যেটি জনমনে বা যেটি মারফতে যেটি জানা গেল যে ক্ষমতা অপব্যবহার এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতার হাতে বিএনপি কর্মী খুন। জনমনে এই বিষয়টি খুব আতঙ্ক ছড়িয়েছে এবং এইভাবে চলতে থাকলে যে আরো অপরাধ বাড়বে, এক্ষেত্রে স্থানীয় বিএনপির পদক্ষেপ কি? এই বিষয়টির জন্য ব্যক্তিগতভাবে আমি দুঃখিত। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, এটাতে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, এটা একটা অঞ্চলের ব্যক্তি কেন্দ্রে কিছু লেনদেনের বিষয়কে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এটা অস্বীকার করার জন্য। এটা প্রশাসন আছে, প্রশাসন এখন পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করতেছে। আসলে মূল ঘটনাটা কি সেটা প্রশাসন উদ্ধার করবে, এই ব্যাপারে আমার দল বা আমরা কোনো রকম হস্তক্ষেপ করতে রাজি না। এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে, এটা প্রশাসন দেখবে। শুধু এটা নিয়ে যদি এখানে কোনো দলের প্রতিপক্ষ যদি হতো তাহলে ধরুন এটা রাজনৈতিক ব্যাপার, এটা রাজনৈতিক ব্যাপার, এটা সামাজিক কোনো হয়তো আমাদের অজানা কোনো বিষয় থাকতে পারে, আমাদের একটা ভাইকে আমাদের হারাইতে হয়েছে। তারপর আমরা এটা দুঃখিত যে আমাদের বর্তমান দায়িত্বশীল যারা আছে তারা হয়তো মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ রেখা সৃষ্টি করতে পারে না, বিদ্যে কিছু ঠিকঠাক হয় না, এই কথা আমরা বলবো না, এটাও তার একটা একই দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এর আগে একটা হয়েছিল আজিমপুরের আমাদের এক যুব দল বা স্বেচ্ছাসেবক দলের কর্মী,
সেটাও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত হয়েছে। এগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করে দলকে আমরা জনগণের দ্বারপ্রান্তে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। হয়তো 17 বছর পঞ্জীবিত খুব দুঃখের জন্য কিছু একটা ঘটবে না, আমরা ভেবেছিলাম আরো অনেক কিছু ঘটবে, সেটা তো না, এখনো আমরা মনে করি আমাদের সীমারেখার ভিতরে আছে। এক্ষেত্রে তাহলে আপনারা স্থানীয়ভাবে বা রাজনৈতিকভাবে পদক্ষেপ কঠোর অবস্থানে আছেন? অবশ্যই কঠোর অবস্থানে। আমরা একটি জিনিস, দীর্ঘদিন পর্যন্ত আপনি রাজনৈতিকভাবে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সন্দ্বীপে যে রাজনীতির যে অবস্থানটা বিগত শাসনামলে, বিশেষ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সন্দ্বীপের মাঠে বা মাঠ পর্যায়ে বিএনপি কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তো এখন আওয়ামী লীগ নেই, আগামীতে নির্বাচন হলে বিএনপি যদি জয়লাভ করে বা বিএনপি ক্ষমতা আসলে বিরোধী দলগুলো কি রাজনীতির স্ব অবস্থানে থাকতে পারবে কিনা? বিএনপি এখনো ক্ষমতা আসেনি, আমরা আশা করি আগামীতে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচন বিগত 17 বছরে বাংলাদেশের মানুষ চোখে দেখে নাই। ওই নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতা আসবে, যদি আমরা আশা করি আমাদের দল ক্ষমতায় আসবে, যদি ক্ষমতায় আসে আমরা সন্ত্রাস মুক্ত সহাবস্থার সন্দীপী নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটি সবার কাম্য এবং এমনটা হলেই খুবই ভালো হয়। তো আমরা যেটা দেখলাম যে 15 বছর পর জুলাইয়ের বিপ্লব ঘটলো, গণ অভ্যুত্থান, আর এই জুলাই বিপ্লবকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দের, আবার খুবই দুঃখজনক। এই জুলাই বিপ্লব সৃষ্টি করতে গিয়ে আমরা যারা রাজনীতি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের এই দলটার উপরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুদূর প্রবাসে থেকেও নির্বাসিত জীবন যাপন করার চেষ্টা করেছেন। দল এবং দলের সাথে যাদের ঐক্য আছে তাদের মাধ্যমে এই দেশটাকে গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্য ওনার চেষ্টা উনি চালিয়ে গেছেন। আমরা যারা মাঠ ফেজি তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি, তবু এই বিজয়ের জন্য সম্পূর্ণ কৃতিত্ব এটার মাস্টার মাইন্ড আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব তারেক রহমান, ওনার নির্দেশনায় ছাত্র, যুবক, ব্যবসায়ী, পেশাজীবী সকল মতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্যাচিস সরকারের পতন ঘটিয়েছে। এই পতনের পরে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা আশা করি আমাদের যে আধুনিক নেতৃত্ব তৈরি হয়েছে এবং তারা যে যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়িত হলে বাংলাদেশে একটি স্থিতিশীল এবং ছাত্রদের জন্য রাজনীতির একটি উর্বর পরিবেশ গড়ে তুলবে বলে আমরা আশা রাখি। এই যে ছাত্ররা যে আন্দোলনের সাথে যুক্ত হলো, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? তাদের ব্যাপারে যে আপনার অভিমতটা কি হবে? এই আন্দোলনের সাথে যে সকল ছাত্ররা জড়িত ছিল, আহত হয়েছে, নিহত হয়েছে, আমার পক্ষ থেকে বলবো স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে আমাদের দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ শহীদ হয়েছে, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের হাজার হাজার কর্মীকে আমরা, আমাদের ভাইদেরকে, তাদেরকে প্রথমত মূল্যায়ন করে এই দেশের নতুন ইতিহাস রচনা করা হবে, আমরা আশা করি তাদের কাছ থেকে। তেমনটা প্রত্যাশা সবার, এবং আন্দোলনের মূল কাঠে যেটাই যে প্রত্যাশার আকাঙ্ক্ষার বিষয়টাই সেই ক্ষেত্রে মানে ছাত্ররা চাচ্ছে একটি শুদ্ধি বাংলাদেশ। সেই ক্ষেত্রে আপনারা যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যারা নেতৃবৃন্দ, তারা কতটুকু ছাত্রদের এই প্রত্যাশা জায়গা আকাঙ্ক্ষা? দেখুন, আমরা একদিন ছাত্র ছিলাম, আমাদের অনেক প্রত্যাশা ছিল, তবে প্রত্যাশার গভীরে অনেক আমাদের অক্ষমতা থেকে যায়, অপ্রাপ্তি থেকে যায়। তবে ছাত্রদের কাছ থেকে প্রস্তাব আসবে, সরকার যখন গঠিত হবে, আশা করি বাংলাদেশে যেহেতু নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, ছাত্রদের প্রস্তাবকে মূল্যায়ন করে গ্রহণযোগ্য একটি মানুষের জন্য শুধু ছাত্র সমাজকে আমরা উৎসাহিত করব, তাদের দ্বারা দেশ পরিচালিত হবে সেটা নয়, ছাত্রদের মনের চাহিদা পূরণ করে এই দেশের আপামর জনতার মণিকোঠায় যাতে করি শাসন ব্যবস্থা সুশৃঙ্খলভাবে প্রতিপালিত হয়, সেভাবে একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব। আশা করি আমাদের সেই ধরনের নেতৃত্ব আমাদের তারেক জিয়া দিতে পারবেন। তাহলে যে নতুন ধারার যে বাংলাদেশের জয়যাত্রা বা নতুন ধারার যে বাংলাদেশের কাম্য এই প্রজন্মের, সেই বাংলাদেশে সম্প্রীতির ধারা কতটুকু বজায় থাকবে আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে বাংলাদেশের ছাত্র সমাজ যে কোনো প্রস্তাব, তাদের যে কোনো অভিলাষের সাথে আমরা একমত পোষণ করে
গ্রহণযোগ্য যে কোনো বিষয় মূল্যায়ন করে তাদেরকে নিয়ে আমরা পথ চলব। অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন এবং নানান বিষয়ে আপনি কথা বলেছেন। আশা করি আমাদের দর্শকেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। তো আমাদের কষ্ট করে আমাদের এই আয়োজনে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমি এসএন টিভিকে এবং আজকে আপনারা যারা কলা কৌশলী সহ এখানে উপস্থিত আছেন এই পরিবেশের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব আগামীতে আপনারা সন্দ্বীপ কেন্দ্রিক, আমরা বিচ্ছিন্ন দ্বীপের লোক, আমাদেরকে বিচ্ছিন্নভাবে না দেখে বাংলাদেশে একটি ভূখণ্ডের অংশীদারিত্ব হিসেবে আমাদের দাবি দেওয়া এবং চাওয়া পাওয়া এভাবে তুলে ধরবেন, তাহলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সময়ের পথ ধরে আমরা একেবারে শেষ প্রান্তে আজকে যাচ্ছি, আবারও আসবো নতুন অতিথি নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, এসএন টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।